আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা নত জানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি। মোহাম্মদ ফজলে হুদা, নওগাঁ ৩, একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আমাদের দেশে যেসব দূতাবাসগুলো বাইরের দেশে আছে সেই দূতাবাসগুলোর জন্য আমাদের কোনো কি পারফরমেন্স ইন্ডিকেটর আছে কিনা, থাকলে তাদের বার্ষিক বাজেট আছে কিনা, এবং সেটাও যদি থাকে তার মধ্যে কোনো রিওয়ার্ড সিস্টেম আছে কিনা যে এই দূতাবাস আমাদের সর্বোচ্চ বিজনেস নিয়ে এসছে, এই দূতাবাস আমাদের সর্বোচ্চ শ্রমিক এক্সপোর্টে হেল্প করেছে, এরকম কোনো রিওয়ার্ডিং সিস্টেম আছে কিনা, জানলে থাকলে আমাদেরকে জানাবেন প্লিজ। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সবল এবং সফল পররাষ্ট্র নীতির কারণে আজকে আমরা মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই পররাষ্ট্রনীতি আমরা এগিয়ে নিয়ে যাব এবং আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা নত জানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি। মাননীয় সংসদ সদস্য যে কথাটি বললেন অত্যন্ত মূল্যবান, তার কারণ হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির বাস্তবায়নের একটা বড় দায়িত্ব হচ্ছে বিভিন্ন দূতাবাসের। 15 বছর ধরে যেই দুঃশাসন চলেছে তাতে আমাদের নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পররাষ্ট্রনীতি আমাদের হাতে ছিল না একটা বড় অংশে, এবং আমাদের বিভিন্ন দূতাবাসের কাজকর্মের ব্যাপারে সরকারের কোনো আগ্রহ ছিল না। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। প্রত্যেকটা দূতাবাসের জন্য আমরা একটি কি পারফরমেন্স ইন্ডিকেটর তৈরি করছি এবং এটার ভিত্তিতে নির্ভর করে প্রতিটি দূতাবাসের আমরা কি ইভ্যালুয়েশন দেব, এবং আমরা যখন আগামী বাজেট আপনাদের কাছে পেশ করব তখন আপনারা সেই প্রতিটি তথ্য পাবেন। আপনাদের সেই তথ্য জানবার অধিকার আছে। তবে একই সঙ্গে আমি এইটুকুও বলি যে আমাদের সাইজের যে সমস্ত দেশ আছে এবং আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডের বিস্তৃতি যেভাবে হওয়ার দরকার সেই তুলনায় আমাদের বাজেট কিন্তু অপ্রতুল। সেটা আমি বাজেট ডিসকাশনে বলেছি। আগামীতে আমরা আশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই বিষয়ে আরো বিপুলভাবে অগ্রগতি কায়েম করতে পারব। ধন্যবাদ আপনাদেরকে।